হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো বাইনারি যুগ। এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা বিসিএস, ব্যাংক জব অথবা কর্পোরেশন জবের জন্য অ্যাপ্লাই করেন তাদের জন্য। কারণ বিভিন্ন ব্যাংকে, বিসিএসে, কর্পোরেশন জবের ভিতরে বাইনারি যুগ এটি এসে থাকে। তো আজকে আমি দেখাবো কীভাবে বাইনারি যুগ করতে হয়। পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ সংখ্যা দুটোর মাধ্যমে আমি দেখা দেবো। আর আমরা যদি বাইনারি যুগ করতে না পারি তাহলে আমরা পরবর্তী যে স্টেপগুলো করব সেগুলো আমরা বুঝতে পারবো। তাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাইনারি যুগ। আর কম্পিউটারের ভাষা হলো বাইনারি ভাষা। সুতরাং আমরা শুরু করি। তো বাইনারি যুগ করতে গেলে আমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে বাইনারি যুগের সূত্র। তো আমরা দেখে নিই সূত্রটা কি। সূত্রটা আমরা এই পাশে লিখে দিচ্ছি। 0 এবং 0 যোগ করলে হবে 0, এটা মনে রাখতে হবে। তারপরে 0 এবং 1-এ যোগ করলে 0, 1 যোগ করলে হবে 1। তারপর 1 এবং 0 যোগ করলে হবে 1। এই জায়গায় মনে রাখতে হবে 1 যোগ 1 ইকুয়াল টু 1 0, যাকে আমরা 10 বলি। তো শুধু 1 যোগ 1 এই জায়গাটা নয়, আরও দেখাচ্ছি আমি যে সেটা হচ্ছে যদি আমি এভাবে করি, এই যে একটা 1, দুইটা 1, তিনটা 1, স্বাভাবিকভাবে যদি আমরা যোগ করতে যাই তাহলে আমরা দেখবো 1টা 2টা 3টা 3 হচ্ছে এখানে। তো আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাচ্ছিলাম বাইনারি সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। যারা ভিডিওটা দেখেন নাই তারা আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেখে দেবো। বাইনারি যুগ কীভাবে করতে হয় সেখানে আমরা বাইনারি সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেখানে আমরা স্পষ্ট দেখা দিচ্ছি। তো স্বাভাবিকভাবে 1 1 1 অর্থাৎ 3টা 1 যোগ করলে 3 হয়। তো আমরা 3 না বসিয়ে 3-এর বাইনারি সংখ্যা 1 বসাবো। 3-এর বাইনারি 1 1 1 কীভাবে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো সুতরাং এইভাবে যদি 4টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 না বসিয়ে আমরা এই যে যোগগুলো 4 হবে, 4 না বসিয়ে 4-এর বাইনারি হচ্ছে 1 0 0। এইভাবে আমরা এগুলো করতে পারবো সংখ্যাগুলো। সুতরাং আমরা এখন আমাদের যোগে চলে যাই। আমরা একটা সংখ্যা ধরি, সেটা মনে করলাম 1, এইটা 1, তারপরে এটা 1 ধরলাম, তারপরে 0 1 1 ধরলাম। আবার নিচে ধরলাম আমরা 0 1 0 1 1 1। এখন আমরা এই যোগগুলো সম্পাদন করব। তো আমাদের যোগের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সূত্রটা কীভাবে করা হয়। তাহলে এই যে 0 0 0 0 1-এ 1 1 0 1 1 1-এ 2 হওয়ার কথা, কিন্তু 2-এর বাইনারি হচ্ছে 1 0, সেটা বলবো এখানে। তো এখন আমরা করতে পারি 1 1, এই যে 1 1 যোগ করলে হচ্ছে 1 0। 1 0 1 0 0 বসবে, তবে 1টা বসবে না, 1টা ক্যারি থাকবে, অর্থাৎ হাতে যেটাকে আমরা বলি ক্যারি 1 থাকবে। তারপরে এখানে একটা 1, এখানে একটা 1। খুব ভালো করে খেয়াল করতে হবে, একে একে যোগ করলে হচ্ছে 10, অর্থাৎ 1 0 1 0 0 বসলো, আমাদের ক্যারি হচ্ছে 1, অর্থাৎ আমাদের ক্যারি 1 ক্যারি 1। এই ক্যারি 1টা কোথায় যাবে? আবার এখানে 1 1 যোগ করলে হচ্ছে 1 0, তাহলে 1 0 অর্থাৎ এখানে একটা 1, এখানে একটা 1, আবার ক্যারি 1, মোট 3টা 1। 3টা 1-এ যোগ করলে হচ্ছে কত? আমরা 3টা 1-এর বাইনারি সংখ্যা পাচ্ছি ট্রিপল। 3টা 1-এর যোগ করলে আমরা পাচ্ছি 1 1 পাচ্ছি। তাহলে আমরা এই 1 1-এর আমরা 1 বসাবো, অর্থাৎ আবার ক্যারি 1 থাকবে আমাদের হাতে। তো আবার ক্যারি 1, তাহলে এখানে 0 এবং 1-এ যোগ করলে, এই 0 এবং 1-এ যোগ করলে 1 হয়, আমাদের ক্যারি 1 আছে। তাহলে এখানে 0 এবং যদি 1-এ যোগ করি তাহলে হচ্ছে যে 1, আমাদের হাতে আরেকটা ক্যারি 1 আছে। এই 1-এ যোগ করলে আবার হচ্ছে 1 0 1 0 0 বসবে, আবার ক্যারি 1 থাকবে। তারপরে এই ক্যারি 1-এর সাথে আবার যদি আমরা খেয়াল করি, এখানে 1 এখানে 0, এই যে 1 এবং 0 যোগ করলে আবার 1 হয়, আমাদের ক্যারি 1 আছে। আমরা এই ক্যারি 1 তার সাথে যোগ করলে আবার হচ্ছে 1 0 1 0 0 বসবে, আবার ক্যারি 1। তাহলে আবার এখানে 1 এখানে 0, তাহলে 1 এবং 0 যোগ করলে হচ্ছে 1, আমাদের হাতে আবার ক্যারি 1 আছে। ওই ক্যারি 1 আর এই 1-এ যোগ করলে আবার হচ্ছে 1 0 1 0 0 হাতে আছে, আবার ক্যারি 1 আছে। তারপরে এখন আমাদের ক্যারি 1 আর এখানে 2টা 1, মোট 3টা 1। 3টা 1-এ যোগ করলে আমার হয় যায় 1 1।
যেহেতু আমার এখানে এদিকে আর কোনো ডিজিট নেই, এটা সংখ্যা নেই, তাহলে আমি এখানে সরাসরি এটা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের বাইনারি উত্তর হচ্ছে কত, অর্থাৎ 110010 এইভাবে আমরা বাইনারি সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। তারপরে আমরা যে একটা ভগ্নাংশ সংখ্যা দিয়ে চিন্তা করি যে কীভাবে করা হয় ভগ্নাংশ সংখ্যা দিয়ে, অর্থাৎ এই যে 111.011111.01, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা 111.01 তাহলে এই অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা, এখানে যেহেতু কোনো দশমিক নেই তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে দশমিক আছে, এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটা কীভাবে নির্ণয় করবো, ঠিক সূত্র এটাকে আমার অ্যাপ্লাই করতে হবে। ভগ্নাংশ থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই যে 11 যোগ করলে 11 যোগ করলে 10 হয়, 100 ক্যারি 1, 00 যোগ করলে 00 যোগ করলে হচ্ছে 0, তাহলে 0 এবং ক্যারি 1 যোগ করলে হচ্ছে 1 হচ্ছে, স্বাভাবিক নিয়মে 1 বসে গেল এখানে। তারপর এই যে এখানে আমাদের হাতে আর কিছু নেই, তাহলে আবার 1 যোগ করলে হচ্ছে 10 0 বসবে, ক্যারি থাকবে 1 থাকবে, আবার 1 এবং 0 যোগ করলে 1 হবে, ক্যারি 1 আছে, 1 যোগ করলে আবার হবে 10 আবার ক্যারি 1, এখানে 1 যোগ করলে 10 ক্যারি 1 আছে, ক্যারি 1 অর্থাৎ এখানে একটা 1 এখানে একটা 1 ক্যারি একটা 1, মোট তিনটা 1 যোগ করলে হচ্ছে 1 অর্থাৎ যেহেতু এদিকে আর কোনো ডিজিট নেই আমাদের এই 1 বসে যাবে। সুতরাং আমরা এইভাবে একদম সিম্পলি আমাদের এই যোগের কাজগুলো সমাধান করতে পারবো। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত রেখে দিলাম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি বিয়োগ অর্থাৎ অ্যান্ড গেট অর গেট এগুলো দিয়ে কীভাবে অঙ্ক করতে হয়, এগুলো বিশেষ পরীক্ষা অ্যাডমিশন টেস্টে বিভিন্ন কর্পোরেশন জবে এগুলো এসে থাকে। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অথবা আমাদের ভিডিওটির নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।